আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে আরেকটি এক্সক্লুসিভ ডিএসসি রিক্যাপ বিশ্লেষণে এবং পরবর্তী সাপ্তাহিক পূর্বাভাসে। আপনি টেনে দেখুন বা না দেখুন সেটা আপনার ব্যাপার, আমি জোর করব না। তবে এটুকু বলি, আপনি যদি পুরোটা না শোনেন তাহলে হয়তো বাজারে অনেক গুরুত্বপূর্ণ সিগন্যাল মিস করে ফেলবেন। আজ আমরা ফিরে দেখব 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত প্রতিটি দিনের ডিসেক্স ইন্ডেক্স মুভমেন্ট। তারপরে এগিয়ে যাব 29শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত নতুন সপ্তাহের এক্সপেকটেশন ও কৌশল নিয়ে। চলুন এক নজরে পেছনের সপ্তাহটা দেখে নিই। 22শে জুন 2025, আতঙ্কে বাজারে ধস। সপ্তাহের শুরুতে ডিসেক্স ইন্ডেক্স নামে 77 পয়েন্টের বড় ধস। মূল কারণ যুক্তরাষ্ট্র ইরানের সংঘর্ষ। এটা গুজব ছিল না, বাস্তব ঘটনায় ভীতি ছড়ায়। দিন শেষে ক্লোজিং দেয় 4677 পয়েন্টে, যা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। চার্টে স্পষ্ট ছিল ডাবল টপ থেকে নামা। 22শে জুনের প্রেডিকশন ছিল, ভয় নয়, পর্যবেক্ষণ করুন, ক্যাশ ম্যানেজ করুন, সিদ্ধান্ত নিন ধাপে ধাপে। 23শে জুন 2025, আতঙ্ক থেকে বাজারে ফিরে আসা, কিছুটা আশা, স্থিরতা। তবে ইনভেস্টরদের মধ্যে স্পষ্টভাবে দ্বিধা ছিল। সূচক কিছুটা বাড়লেও রিস্ক সেন্স ছিল তীব্র। 4676 লেভেলে ধরে রাখার চেষ্টা দেখা যায়। 23শে জুনের প্রেডিকশন, ভয় কিছুটা কমবে কিন্তু পূর্ণ আস্থা গড়তে সময় লাগবে। 24শে জুন 2025, র্যালির ছায়া। দিন শেষে ক্যান্ডেলের ডায়মন্ড শেপ ফরমেশন, যা ব্রেকআউটের ইঙ্গিত। শেষ ঘন্টায় দেখা যায় শক্তিশালী বাই প্রেশার। উইকলি চার্ট বলছে বাজারে কারেকশনের মাঝেও ঘুরে দাঁড়াচ্ছে। 24শে জুন প্রেডিকশন ছিল বাজার তৈরি হচ্ছে পরবর্তী দৌড়ের জন্য। 25শে জুন 2025, আত্মবিশ্বাসে বাজার জয়ী। 24শে জুন সূচক ক্লোজ দেয় 4717 পয়েন্টে, দাঁড়ায় 20 দিনের মুভিং অ্যাভারেজের উপরে। টার্নওভার 372 কোটি টাকা। লিডিং সেক্টর টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং। ইনভেস্টরদের মাঝে আত্মবিশ্বাস ফিরতে দেখা যায়। 25শে জুনের প্রেডিকশনে বলেছিলাম বাজার ব্রেকআউটের পথে, তবে পুরোপুরি নিশ্চিত নয়। 26শে জুন 2025, টার্গেট কি তাহলে 4859 নাকি ফেক র্যালি? 25 তারিখ সূচক উঠে 4767 পয়েন্টে, 3 দিনে 90 পয়েন্টের রিকভারি। চ্যালেঞ্জ লেভেলগুলো ছিল 4796, 4808, 4813, 4825, 4832, 4859 পর্যন্ত। বাজারে দ্রুত উঠলে প্রফিট টেকিংয়ের চাপ পড়বে, ধীরে উঠলে বেস তৈরি হবে। 26শে জুনের প্রেডিকশনে বলছিলাম স্টপ লস সেট করে ছোট ছোট পজিশনে ঢুকুন, প্রফিট টেক করুন, সাপোর্ট রিটেস্টে কিনুন। সাপ্তাহিক সারাংশ 22শে জুন থেকে 26শে জুন। সপ্তাহের শুরু আতঙ্কে, মাঝামাঝিতে আস্থা তৈরি, শেষ দিকে পজিটিভ রিকভারি। ডিসেক্স ইন্ডেক্স ঘুরে দাঁড়ানোর পথে আপট্রেন্ডের সম্ভাবনায় স্পষ্ট হয়ে উঠেছে। এবার আসি 29শে জুন থেকে 3 জুলাই সাপ্তাহিক পূর্বাভাস নিয়ে। প্রথমে চোখে পড়ছে দুর্দান্ত ভলিউম, যা 500 কোটির উপরে টার্নওভার হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে বাজার উঠবে ধীরে ধীরে। রবিবার ও সোমবার একটু স্লো, মঙ্গলবার বৃহস্পতিবার বাজারে গতি আসবে। এবার আসি আমরা কি দেখব যদি উপরে যাই। নিজেরাই হয়ে উঠেন নিজেদের অ্যানালাইসিস গুরু। লাইভ ট্রেডিং সেশনে যেভাবে দেখব, বাজার পুরো সপ্তাহ জুড়ে প্রথমে 4859 টাচ করে 4884 দিকে ধাবিত হচ্ছে কিনা। যদি এই পয়েন্টটা টাচ করে তাহলে বাজার টিকে যাবে বুলিশ মুভমেন্টে। 4859 এবং ফাইনালি 4884তে যাওয়া কঠিন। একমাত্র পজিটিভ ভলিউম তা করতে সক্ষমতা দেখাবে। যদি এখানে এসে গ্রিন ক্লোজ দিতে পারে তাহলে ইন্ডেক্স যাত্রা করবে 4910 থেকে 4933-এর দিকে। এখান থেকে মূলত কারেকশন শুরু হতে পারে, আর সেটা হলে যুক্তিযুক্ত। যাই হোক, কারেকশন শুরু হলেও ভয় পাওয়ার কিছু নাই। বাজার সাময়িক নিচে গিয়ে আবার আপট্রেন্ড ধরবে ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমরা তখন পৌঁছে যাব 4945, 4967, 4992 এবং ফাইনালি 5000 প্লাস মাইলস্টোনে। আর যদি কারেকশন শুরু হয় 4900 প্লাস মাইনাসের যে কোনো জায়গা থেকে, তাহলে ইন্ডেক্স 4776 পর্যন্ত আবার নামতে দেখা যাবে। একটা কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা রিটেস্ট শেষ করে এসেছি।
যা 4580 এর দিকে, যেখানে কোনোভাবেই এই মুহূর্তে আর যাব না এটাই ভাবছি। যদি আমরা ধাপে ধাপে 5000 প্লাসের দিকে যাই তাহলে হয়তো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের দিকে হতে পারে, কিন্তু কারেকশন দেখে ভয় পাবার কিছু নেই। চলমান সপ্তাহে কারেকশন হলেও বাজার পথ হারাবে না। আর যদি খুব দ্রুত আমরা 4992 এর দিকে যাত্রা করি তাহলে ইন্ডেক্স কারেকশানের সেই পয়েন্ট থেকে ডিপ হবে। সময়ের সাথে সাথে তা জানিয়ে দিব। লাইন চার্ট ফলো করলেও দেখা যায় আমরা প্রথমে 4922 এবং পরবর্তীতে 4967-র দিকে বাধা পাব। আপাতত আগামী সপ্তাহে আমরা আমাদের টার্গেট 4900 প্লাস এর উপর নিজেদের দেখতে পাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কোন কোন স্টকের আপডেট পেতে চান। আমি আপনাদের স্টক বাছাই করে চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাপি ট্রেডিং, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।